এসআইআরের কাজে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে জোর বিতর্ক। হাড়দহ গ্রাম পঞ্চায়েতের 94 নম্বর বুথে বিএলও হিসাবে নাম ছিল তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য সোমা সেনের। তিনি স্থানীয় রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা। নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ায় তাকে অপসারিত করা হয়। সোমার পরিবর্তে অঙ্গনওয়াড়ি কর্মী দেবী হালদারকে 94 নম্বর বুথের বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয়। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি বিএলও হিসাবে অব্যাহতি চেয়েছিলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র। দেবী হালদারের পরিবর্তে কাজ করছেন তারই আত্মীয় 96 নম্বর বুথের বিএলও রমা হালদার। এই ঘটনায় নির্বাচন কমিশন শোকজ করল 2 বিএলও এআরও এআইআরওকে। বিতর্কে মুখ খুলেছেন সোমা সেন এবং রমা হালদার। থেকে এসছে, এটা আপনাকে করতে হবে। এবারে আমি তখন আবার এসে আমার প্রধান সাহেব, রামনগর 2-এর প্রধান সাহেবকে আমি ব্যাপারটা জানাই, দাদা আমাকে এরকম নিয়োগপত্র দিয়েছেন, আমি কি করব? আমি তো এভাবে কাজ করতে পারবো না, তাছাড়া আমি সদস্য, এরকম বারবার বলেছি। উনি সঙ্গে সঙ্গে আমার সামনে দাঁড়িয়েই বিডিওকে ফোন করেছেন। আমি সেখানে উপস্থিত ছিলাম। উনি বলাতে বিডিও সাহেব বলেছেন যে ও কিছু অসুবিধা নেই, কিছু করার নেই, এখন করতে হবে কাজটা। এরপরে আমি আর বিডিও সাহেব যেখানে বলে দিয়েছেন, প্রধান সাহেব বললেন কি করা যাবে, আর করতে হবে বলছে। কতদিন কাজ করেছেন আপনি? আমি 25 দিন মতো কাজ করেছি। আচ্ছা, 25 দিন কাজ করেছেন। পরবর্তী সময় কি কোনো অবজেকশন? হ্যাঁ, আমি কাজ করছি এলাকায়, তবে আমি পাওয়ার পরে খুব নিষ্ঠাভাবে সততার সঙ্গে আমি কাজ করে গেছি। এলাকায় যখন কাজ করেছি আমি নিজে একবারও মনে করিনি যে আমি এখানে টিএমসি সদস্য বা কিছু, এটা একবারের জন্য আমার মনে কোথাও ঠাঁই দিইনি। কাজের মধ্যেই পুরো ডুবেছিলাম। নিষ্ঠাভাবে আমি প্রচুর পরিশ্রম করে দিন রাত খেটে আমি কাজটা করেছি। তারপরে যখন একটা কমপ্লেন এলো, আমি শুনলাম যে কমপ্লেন এসছে একটা, সেই কমপ্লেনটাও কিন্তু আমি আমার আধিকারিকদেরকে জানাই, হাড্ডা জিপির আধিকারিক যারা ছিলেন তাদেরকেও জানাই। তারাও তখন কিন্তু এটাতে কোনো কর্ণপাত করেননি। আর তারা শুধুই বলেই গিয়েছেন যে কাজ করে যান, আপনি কাজ করুন। পরবর্তী সময় আপনি কি বিডিও অফিসে বা কাউকে জানিয়েছেন বিষয়টাকে যে এরকম? না, বিডিও অফিসে আমি জানাইনি। আমি আমার আধিকারিক যারা আমাকে এটা দিয়েছে আমি তাদেরকে জানিয়েছি। আপনাদের এখানে 94 পার্টের আপনি ওখানে সহযোগী হিসেবে কাজ করছেন দেবী হালদারে? হ্যাঁ, দেবী হালদার 94 ছিল, আমি তার যা হিসাবে করে দিয়েছি। আচ্ছা, কেন কাজ করেছেন কেন আপনি? কারণ 94 পার্টে যে ছিলেন মানে সোমা সেন, ওনার নামে একটা কমপ্লেন এসেছিলো। আসলে তখন উপর থেকে বলা হলো যে দেবী হালদারের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে করা হোক। ওই জন্য দেবী হালদারের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওনার নামে 4 তারিখ না 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলেন। দিলে আমাকে বলা হলো যে আপনিও কাজ করুন ওরা হয়ে। এই হলো ব্যাপার। কিন্তু দেবী হালদার কাজ দেবী হালদার করবে, আপনার কাজ আপনি না, উনি এই বিষয়ে বোঝেন না, আর অসুস্থ ছিলেন, এইভাবে করা হয়েছে যে উনি অসুস্থ, আমি তার হয়ে কাজ করেছি। আর সোমা হালদারের সোমা সেনের হচ্ছে আপনার বাতিল হয়েছে পঞ্চায়েতের মেম্বার হওয়ার কারণে। আমরা ওটাই শুনেছি, ব্যাপারটা কমপ্লেন মনে হয় এলাকা থেকে করেছে কি না জানি না, তবে আমি শুনলাম যে ওর কমপ্লেন এসছে যে দিদি আপনি করে দিন ওনার হয়ে। এই ব্যাপার, মানে দেবী হালদারের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার ও দিয়েছে, যেটা সত্যি কথা। আর আমাকে বললেন যে দিদি আপনি তো বোঝেন, তা আপনি ওনার হয়ে কাজগুলো করে নিন। সোমা সেন অলরেডি অনেক কাজ করে নিয়েছে, আর ওর উপরে তো ওর হেডলাইনে ওরও নাম আছে যে সোমা সেন, ওর কন্ট্যাক্ট নাম্বারও আছে। এই হলো ব্যাপার। এখন কাজ অনেকটাই আপনারা এখন করছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, যেগুলো ডিউ আছে সেগুলোও করা হচ্ছে এখন। এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে সরব হয়েছে বিজেপি এবং সিপিএম। বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দহ অঞ্চলে 94 নম্বর বুথ, যে বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও ছিলেন সোমা সেন। সোমা সেন অভিযোগক্রমে প্রমাণিত হন যে তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। এর ফলে দায়িত্ব পড়ে দেবী হালদার আইসিডিএস কর্মী। তার উপরে দেবী হালদার অসুস্থ থাকায় তার কাজ তার পরিবারের আরেক সদস্যা, যিনিও 96 নম্বর বুথের বিএলও রমা হালদার, তিনি সামলাতে গিয়ে তিনি দায়িত্ব পালন করছেন দেবী হালদারের হয়ে, যার ফলে বিজেপির কোনো বিএলএ 2 কাজ করতে পারছে না, ওনারাও ডাকছেন না। তাহলে আমলারা জেনে শুনে কি এই সমস্ত তৃণমূল ক্যাডারদের উদ্দেশ্যমূলকভাবে নিয়োগ করে এসআইআর প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে ভণ্ডুল করতে চাচ্ছেন? এই প্রশ্ন এখন তো উঠবেই। মৃত ভুয়ো ভোটার রেখে দিতে হবে, সেই উদ্দেশ্যে তাদের সুপ্রিমো থেকে তলা পর্যন্ত
বিভিন্ন পঞ্চায়েত প্রশাসন, ব্লক প্রশাসনকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়ার মধ্যে কাজে লাগাচ্ছিল। বিএলও যারা হয়েছিল নির্দিষ্টভাবে আমরা অভিযোগ জানিয়েছিলাম, পঞ্চায়েত সদস্য বিএলও, অভিযোগের পরে পরিবর্তন হলো। তারপরে দেখা গেল হরদা বুথে দেখুন না 94 নম্বর বাড়িপুর পূর্ব সোমা সেন যিনি পঞ্চায়েত সদস্য ছিলেন, তার পরিবর্তে যাকে বিএলও করা হলো তিনি একজন অসুস্থ, তার পরিবর্তে অন্যজন কাজ করছে। এই একটা বুথ নয়, অসংখ্য বুথে এইরকম বিএলওদেরকে নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা জবরদস্তি কাজ করানো হচ্ছে। কোথাও বলছে 100% এনুমেরেশন ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, যে ভোটারদের কোনো ট্রেস নেই, ভোটারদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, তাদের নির্দিষ্ট বুথে বাড়ি নেই, তাদের ফর্মও ডিস্ট্রিবিউট করতে বাধ্য করছে। নির্দিষ্ট তারা এই পঞ্চায়েতের সদস্য তারা ফর্ম নিয়ে নিচ্ছে। হরিহরপুর পঞ্চায়েতে এমন উদাহরণ আছে, মল্লিকপুর পঞ্চায়েতের একাধিক বুথে এমন উদাহরণ আছে। আসলে এরা জানে যে মৃত ভুয়ো ভোটার যদি বাদ যায়, তৃণমূলের পক্ষে আগামী নির্বাচনে ফিরে আসা আর কখনো সম্ভব নয়। পাল্টা সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তদন্তের দাবি জানানো হয়েছে। দায়িত্ব ইলেকশন কমিশন। আমার রামনগর 2 পঞ্চায়েতের যে সদস্যকে হারদা পঞ্চায়েতে বিএলও করা হয়েছে, সে বারবার বলেছে, প্রধানও জানিয়েছে, কিন্তু ওসি ইলেকশন তৎকালীন বিডিও সৌরভ মাঝি তাড়াতাড়ি কাজ দেখাবার জন্য কোনো আপত্তি মন্তব্য কাউকে গ্রাহ্য করেনি এবং বাইফোর্স করতে হবে, এই তারিখের মধ্যে তুলে দিতে হবে। এই চাপে পড়ে সোমা সেন ওখানে কাজ করতে বাধ্য হয়েছে। সে লিখিত অভিযোগ ডিএমের কাছে পাঠিয়েছে, প্রপার তদন্ত হোক। অনিচ্ছাকৃতভাবে যাকে কাজে লাগানো হচ্ছে তার ভুল না ইলেকশনের দায়িত্বে যারা আছে, ইআরও, ওসি ইলেকশন, তাদের ভুল।